শিক্ষক এসে আজকে জড়ো হয়েছেন, এর মধ্যে যদি একটা টিচার গতকাল থাকতেন ওই ছেলেটা মারা যেত না। এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মে হচ্ছে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান, এখানে প্রক্টরের অনুমতি ব্যতীত পুলিশ আসতে পারবে না। অথচ পুলিশ আমাদের ক্যাম্পাসে, আমরা বাইরে, পুলিশ আমাদের গুলি করে, আমাদের ক্যাম্পাসে আমাদের ঢুকতে দেয় না, আমাদের সহপাঠী আমাদের ছোট ভাইকে মেরে ফেলে। আর এরা লজ্জা করে না আজকে মানুষকে দেখানোর জন্য ইয়া করে বসে আছে ক্যাম্পাসে, লজ্জা করে না? এরা কি করবে? এরা মানুষকে দেখাচ্ছে এগুলা, এদের টিচার হওয়ার কোনো যোগ্যতাই নেই। লজ্জা থাকা দরকার এদের, লজ্জা, এটা লজ্জা থাকা দরকার। আজকে মানুষকে আমাদের ছিল গতকাল, লাস্ট নিয়ে আমরা কতক্ষণ ছিলাম ওইখানে, কেউ যার কোনো খোঁজ খবর নেই, কোনো টিচার ভাই যায় না। সে সন্ধ্যার পরে আমরা 3-4 জন লোক দেখানো টিচার আছে গেছে, ওই তুই নজর স্যার মাত্র ছবিটা তুলে নিয়ে চলে আসছে। একজন এক এক রকম ছবি দিয়ে একজন, এটা লজ্জা নাই আসলে, এদের লজ্জা নাই। মোট কথা হচ্ছে ভাই, স্টুডেন্টদের রক্ত বেরিয়ে যায়, এরা ক্লাসরুমে ঢুকবে, এদের কাছ থেকে স্টুডেন্টরা শিক্ষা গ্রহণ করবে, আমাদের এটা দাবি। এবং ছেলেটা মারা গেছে, এই ছেলেটার পারিবারিক অবস্থা শোচনীয় ভাই। ওই ছেলের বাড়ির অবস্থা দেখলে ভাই আমার কান্না পাবে। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একটা শিক্ষার্থী আমরা আসি এখানে পড়াশোনা করার জন্য, যেখানে আমাদের জীবনের নিরাপত্তা নাই, সেখানে আমরা পড়াশোনা কিভাবে করব? কালকে একজন শিক্ষক আসে নাই ভাই, আজকে হল ফাঁকা, আজকে কেউ নাই, আজকে আসে এখানে বক্তব্য দিতে দায়ভার এড়ানোর জন্য। এগুলো হচ্ছে সব নাটক ভাই, বাংলাদেশটা হচ্ছে নাটকের একটা কারখানা। আমরা লাইভে দেখছি, আপনাদের টিভি চ্যানেল আমরা লাইভে দেখছি, উনি হেলমেট পরে 1 নম্বর গেটের সামনে পুলিশের সাথে ছিল, আমরা লাইভে দেখছি। আমাদের কাছে স্ক্রিনশট আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম মশিউর রহমান, আমরা দেখেছি, আমরা লাইভে দেখেছি, আমাদের কাছে স্ক্রিনশট আছে, আমাদের প্রত্যেকটা গ্রুপে আমাদের স্ক্রিনশট আছে। উনি এখানে পুলিশের সাথে হেলমেট পরিত অবস্থায় ছিল, আমরা সবাই দেখেছি। এগুলোর আমরা বিচার চাই। যেখানে আমাদের হেলমেট পরে মারতে আসে সেখানে আমরা কিভাবে নিরাপদ? পুলিশ আমাদের ভার্সিটির ভিতরে ঢুকে গুলি করে, ধাক্কা দিয়ে বের করে দেয়, সেখানে আমরা নিরাপদ কিভাবে? এখানে তো পড়াশোনার প্রশ্নই ওঠে না। আন্দোলন আমরা করবো ভাই, এটা ফাইনাল কথা। এদের লজ্জা নাই, তার মানে আমরা শিক্ষার্থী কতটা কি করতে পারি আমরা দেখে নেব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম রোকেয়া বিশ্ব